বন্ধুরা স্ক্রিনে তোমরা যে ফেসবুক আইডির নামটি দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমরাও খুব সহজে তোমাদের ফেসবুক আইডিতে নাম অ্যাড করতে পারো স্টাইলিশ ভাবে। তো কিভাবে স্টাইলিশ ভাবে তোমাদের ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম অ্যাড করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। অনেকেই কিন্তু স্টাইলিশ ভাবে নাম অ্যাড করতে পারো না, আজকের ভিডিওটি তাদের জন্য। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা আমি ফেসবুক লাইট অ্যাপে আইডিটাকে লগ ইন করে নিয়েছি। তো আইডিটাকে লগ ইন করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আইডি, এই আইডিটারই স্টাইলিশ নাম আমি অ্যাড করব, তার জন্য কিন্তু এই আইডিটাই আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো তোমরা দেখে রাখো এই আইডির নামটাকেই পরিবর্তন করে কিন্তু আমরা স্টাইলিশ নাম দিয়ে দিব। তো তার জন্য আমাদের উপরে থাকা এই যে 3 লাইন দেখতে পাচ্ছ, এই 3 লাইনে কিন্তু আমাদের ক্লিক করে দিতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। এখানে তারপরে আমরা দেখতে পারবো সেটিংস, সিম্পল এই সেটিংসের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে তোমাদের কিন্তু নেমের উপরে ক্লিক করে দিতে হবে। আমি নেমের উপরে ক্লিক করে দিচ্ছি। নেমের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে তোমরা দেখতে পারবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্টেই তোমাদের কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে রিমুভ করে দিতে হবে। সো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে রিমুভ করে দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে রিমুভ করে দেওয়ার পরে তোমাদের কিন্তু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তার জন্য তোমাদের গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিবে। আমি সরাসরি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে সার্চ বক্সে আমাদের সার্চ করতে হবে টাচ ভিপিএন লিখে। সো আমি টাচ ভিপিএন লিখে সার্চ করে দিচ্ছি। টাচ ভিপিএন লিখে সার্চ করার সাথে সাথে এই ভিপিএনটি তোমাদের সামনে চলে আসবে। এই ভিপিএনটি তোমরা সরাসরি ওপেন করে দিবে। ভিপিএনটি ওপেন হয়ে গেলে এখানে তোমরা দেখতে পারবে, এখানে তোমরা টাচ করে দিলেই কিন্তু পেয়ে যাবে অনেক কান্ট্রি। এখান থেকে তোমাদের কিন্তু জাপান কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে হবে। সো সিম্পলি তোমরা জাপান কান্ট্রির উপরে ক্লিক করবে, তাহলে কিন্তু অটোমেটিকলি জাপান কান্ট্রিটা তোমাদের ফোনে কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জাপান কান্ট্রিটা কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফেসবুকের স্টাইলিশ সিম্বল কপি করে নিতে হবে। সো গাইস, কিভাবে তোমরা ফেসবুকের স্টাইলিশ সিম্বল কপি করবে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো নাম কিন্তু আমি এখানে লিখে রেখেছি। তোমরা কিন্তু এই নামের বাহিরেও তোমরা যে কোনো নাম এইভাবে কিন্তু খুব সহজেই লিখে নিতে পারবে। তো যে কোনো নাম এইভাবে লেখার জন্য তোমরা নিচে দেখতে পারবে স্পেস এন্ড সিম্বল। সিম্পলি এই স্পেস এন্ড সিম্বলকে তোমাদের কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে স্পেস এন্ড সিম্বলটাকে কপি করে নিচ্ছি। তো এই দুইটাকে আমাদের কিন্তু কপি করা কমপ্লিট। কপি করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের ফেসবুক লাইট অ্যাপে। তো ফেসবুক লাইট অ্যাপে আসার পর এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের নামটাকে লিখে দিতে হবে। আমি যেভাবে নামটাকে লিখে দিচ্ছি তোমরাও কিন্তু সেম ভাবে তোমাদের নামটা এখানে লিখে দিবে। সর্বপ্রথম আমাদের কিন্তু এখানে নামের প্রথম অক্ষরটি দিয়ে দিতে হবে। সো আমি নামের প্রথম অক্ষরটি এখানে দিয়ে দিচ্ছি। নামের প্রথম অক্ষরটি দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা যে স্পেসটি কপি করলাম সেই স্পেসটি আমাদের কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি সেই স্পেসটি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমাদের নামের সেকেন্ড অক্ষরটি লিখতে হবে। লেখার পরে আবারও কিন্তু আমাদের স্পেস দিতে হবে। তারপরে থার্ড অক্ষর লিখতে হবে, আবারও কিন্তু স্পেস দিতে হবে। সো তোমাদের যে কটা নামের অক্ষর তোমরা কিন্তু সেই কটা এখান থেকে নামের অক্ষর আগে লিখে নিবে। সো আমি নামের অক্ষরগুলো লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নামের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে আসার পর তোমরা এখানে লক্ষ্য করছো যে ওপরে আমরা একটা লিখে দিলাম। লেখার পরে এখান থেকে কিন্তু স্পেসটা দিয়ে দিলাম। স্পেস দিয়ে দিয়েছি কিন্তু আমরা উপরের যেই ফার্স্ট নেম আছে এই ফার্স্ট নেমের আমরা কিন্তু স্পেস দিয়ে দিয়েছি। স্পেস দেওয়ার পরে আমরা কিন্তু লাস্ট নেমে চলে আসবো। লাস্ট নেমে আসার পর তোমরা এখানে আবারও স্পেস দিয়ে দিবে। স্পেস দেওয়ার পরে এখানে তোমাদের যেই নামের সিঙ্গেল নাম হলে কিন্তু সিঙ্গেল নামের যেই লাস্ট অক্ষরটি থাকে সেই অক্ষরটি এখানে তোমাদের দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে লাস্ট অক্ষরটি দিয়ে দিলাম। তারপরে আবারও আমরা স্পেসটি দিব। স্পেসটি দেওয়ার পরে আমরা এই যে স্মাইল সাইম্বল আছে এই সাইম্বলটা এখানে দিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের নাম লেখা হয়ে গেছে। আমরা এখানে যে স্পেসটি দিয়েছিলাম সেই স্পেসটি কিন্তু এখান থেকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে রিভিউ চেঞ্জের ওপরে ক্লিক করে দিব। সো আমি কিন্তু রিভিউ চেঞ্জের ওপরে ক্লিক করে দিচ্ছি। সো রিভিউ চেঞ্জের ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নামটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। সো নামটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখানে দুইটা নাম আমাদের কিন্তু সাজেশনে দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে দ্বিতীয় যেই নামটা আছে এই নামটাকে সিলেক্ট করে দিব। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের নামটাকে সঠিক আছে। সঠিক নাম দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবে পাসওয়ার্ড লেখা। সিম্পলি তোমাদের কিন্তু এখানে যেই আইডির পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবে। সো আমি এখানে আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমাদের কিন্তু ফেসবুকের যেই পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দিব। সো গাইস, সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ফেসবুক আইডির নামটা একদম পুরাপুরিভাবে কিন্তু লেখা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক আইডিতে কিন্তু স্টাইলিশ নাম অ্যাড হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজেই তোমরাও তোমাদের যে কোনো ফেসবুক আইডিতে খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে ফেসবুকের স্টাইলিশ নাম অ্যাড করতে পারো।
সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে। আর এইরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।